সুস্থ সংস্কৃতির কথা বলা হচ্ছে। আমি মনে করি সংস্কৃতিটাই হচ্ছে সুস্থ, এটাকে আলাদা করে সুস্থ বলার দরকার নেই। যা কিছু সুন্দর, যা কিছু শান্তির, যা কিছু কল্যাণের, যা কিছু মঙ্গলের, যা কিছু শুভ, সেটাই হচ্ছে সংস্কৃতি। যা কিছু অসভ্য, যা কিছু অসুন্দর, যা কিছু মধ্যকতা খারাপ, সেটাই হচ্ছে অপসংস্কৃতি। সংস্কৃতির অপসংস্কৃতির মাঝখানে সুস্থ সংস্কৃতি বলে কিছু নেই। আমি মনে করি সংস্কৃতিটাই হচ্ছে সুস্থ এবং সুস্থ। আমরা সংস্কৃতি নিয়ে কেন এত কথা বলছি? সংস্কৃতি হচ্ছে সুন্দরের সাধনা। সংস্কৃতি মানুষকে সভ্য করে, জীবনের সৌন্দর্যটাকে বিকশিত করে। সংস্কৃতি চর্চার ভেতর দিয়ে মানুষের মন সুন্দর হয়, হিংসা বিদ্বেষ নাশ হয়, জীবন মহিমান্বিত হয়। একটা জাতি কতটা সভ্য বা কতটা উন্নত সেটার পরিমাপ দেয় সংস্কৃতি। সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এটি সভ্যতাকে ধারণ করে বয়ে নিয়ে চলে। আর অপসংস্কৃতি যা আমাদের চেতনাকে দীপ্ত করে না, ঐতিহ্যকে মহিমা দেয় না, আচরণকে শালীনতা দেয় না। সংস্কৃতি জীবনকে সুন্দরের পথ দেখায়, আর অপসংস্কৃতি মানুষকে অসুন্দরের পথে নিয়ে যায়, অন্ধকারের দিকে ঠেলে দেয়। অপসংস্কৃতি জাতীয় মূল্যবোধকে গলা টিপে হত্যা করে বিবেকের দরজায় কড়া লাগায়। অপসংস্কৃতি মানুষকে তার মা, মাটি ও দেশের প্রতি ভালোবাসা থেকে দূরে সরিয়ে নেয়। অপসংস্কৃতির চমক মরীচিকার মতো, এর চমক মানুষকে বিবেক বর্জিত পশুতে পরিণত করে। আর এই জন্যই আজকে আমরা এই সংস্কৃতি নিয়ে এত কথা বলছি, আমরা শঙ্কিত হচ্ছি। বাংলাদেশের সংস্কৃতির একটা গৌরবময় ঐতিহ্য রয়েছে। বাংলার সংস্কৃতি আমাদের পরিচিত করে দেয় আমরা বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের সংস্কৃতি আমাদের সব ধর্ম বর্ণের মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছে। তাই তো সকল ভেদাভেদ করি আমরা ভাষার জন্য আন্দোলন করে জয়ী হয়েছি। ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। ২০২৪-এর ফেসিবাদ থেকে আমরা তাকে পেয়েছি। আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে আমাদের তরুণরা আজকে অপসংস্কৃতিতে আকৃষ্ট হচ্ছে। তার কারণ হচ্ছে কি, ওই যে অপসংস্কৃতি যেটা বলছিলাম, চমক আছে, উত্তেজনা আছে, আর আছে ক্ষণিকের আনন্দ। এর একটা মোহ আছে। আমাদের মনে রাখতে হবে, একটি দেশের ভবিষ্যৎ হল দেশের তরুণ সমাজ। অপসংস্কৃতির হিংস্র চুবল থেকে এই তরুণ সমাজকে আমাদের বাঁচাতে হবে, না হলে এই জাতি বাঁচানো যাবে না। পশ্চিমার যে চটকদার সংস্কৃতি আমাদের হাজার বছরের সংস্কৃতির মূলে আজকে কুটাঘাত করছে, যার ফলে আমরা আমাদের সক্রিয়তা দিন দিন হারিয়ে ফেলছি। মোতার হোসেন চৌধুরী সে বিখ্যাত উক্তিটি আজ স্মরণ করতে চাই। তিনি বলেছিলেন, কান পাতলেই অভাবিতের দেখা মিলে, মুখ খুললেই কেবল ভাবিতের প্রকাশ। ভোগবাদী মতবাদ ঝড়ের মতো এসে জীবনের সব মুকুল জড়িয়ে দেয়। সংস্কৃতি ঠিক তার উল্টো, দক্ষিণ হাওয়ার মতো জীবনের সব ফুল ফুটিয়ে তোলাই তার কাজ। হ্যাঁ, অপসংস্কৃতি আসবে ধ্বংস করতে আমরা দক্ষিণ হাওয়ার মতো সব ফুল ফুলে চাই। অপসংস্কৃতি রুখে দিয়ে, সভ্যতা দিয়ে, সুন্দর দিয়ে, শান্তি দিয়ে।